সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলাতে একটা হেডলাইন দেখলাম, ওসির পর কার পালা, ভয় পেয়েছে 14 তলা। একদম সঙ্গত হেডলাইন। এই ভয়টা আজকের হেডলাইন ছিল, কিন্তু এই ভয়টা কিন্তু কালকে রাতেই পেয়ে গেছিলেন মমতা ব্যানার্জি। কালকে রাত্রে মমতা ব্যানার্জি যে প্রচণ্ড ভয় পেয়েছেন, কারণ মমতা ব্যানার্জির কাছে এই আন্দোলন নিয়ে কি হচ্ছে না হচ্ছে মমতা ব্যানার্জির কাছে কোনো ইন্টেল নেই, একজন মুখ্যমন্ত্রীর কাছে কোনো ইন্টেল নেই। এর পেছনে কারণটা কি? ইন্টেল না থাকার কারণ, মমতা ব্যানার্জির সঙ্গে যারা আগে থাকতো, যারা মমতা ব্যানার্জিকে ইন্টেল দিত, তারা ধীরে ধীরে সব আলাদা হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। এটা ভেতরের খবর একদম। মমতা ব্যানার্জির সঙ্গে আর থাকতে চাইছেন না। উপরে 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 আছেন যারা ইন্টেল দিতেন। ইন্টেল কারা দেয়? যেমন এই ছাত্ররা বিপ্লব করছে, এই ছাত্রদের মধ্যেই কেউ একজন মমতা ব্যানার্জিকে ইন্টেল দেওয়ার মতন কেউ থাকতো। ছাত্রদের প্রত্যেকটি পদক্ষেপ মমতা ব্যানার্জিকে জানিয়ে দিত, কিন্তু এবার কেউ কোনো পদক্ষেপ জানাচ্ছেন না। এর জন্য মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না এই ছাত্রদের সঙ্গে কি করা উচিত। মমতা ব্যানার্জি এই নিয়ে 6 দফা ছাত্রদের কাছে নাকানি চোপানি খেলেন। কোন ছাত্রদের কাছে? ডাক্তার ছাত্রদের কাছে, তুখোর মাথার কাছে নাকানি চোপানি খেলেন। একদম পরিষ্কার করে বুঝতেই পারছেন না এই আন্দোলনের দিক কোন দিকে যাচ্ছে। কারণ এই 17 তারিখের আগে মমতা ব্যানার্জিকে এমন কিছু পেশ করতে হবে যেন কোর্ট সেটা নিয়ে খেলতে পারে, সুপ্রিম কোর্ট সেটা নিয়ে খেলতে পারে রাজ্যের পক্ষে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা কিন্তু কোনো রাস্তা দিচ্ছে না, এবং এই আন্দোলনকে কলুষিত যাতে হতে না পারে, কোনো রকম রাজনৈতিক রং যাতে না লাগতে পারে, সেইভাবে আন্দোলনকে সম্পূর্ণভাবে সেপারেট করে রেখেছে ছাত্ররা। একদম নিজেদের আন্দোলন করে রেখেছে ছাত্ররা। এই আন্দোলনকে এটা ধরে নিয়েছে তাদের ফ্র্যাটার্নিটির কেউ মারা গেছে, তাদের ফ্র্যাটার্নিটির কেউ অত্যাচারিত হয়েছে, অর্থাৎ ডক্টর ফ্র্যাটার্নিটির কেউ মারা গেছে। অর্থাৎ এই ঘটনা, এই আরজি করের মতন ঘটনা, এই ঘটনা কিন্তু আজকেই ঘটেনি, এই ঘটনা আগেও ঘটেছে। 2001-এ ঘটেছে, তারপরেও ঘটেছে। 2001-এর ব্যাপারটা আমার মনে আছে। 2000 সালের এই 24 বছরের মধ্যে কয়েকবার ঘটেছে যে ডাক্তারদের উপর অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, এবং সেটাকে আত্মহত্যার নাম দিয়ে দেওয়া হয়েছে। 4-5 বছর পরে সেই ঘটনাটাকে আত্মহত্যার নাম দিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে। কিন্তু ডাক্তাররা আজকে যে সুযোগটা ধরে নিয়েছেন যে আমাদের উপরে কারো না কারো উপরে এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে অত্যাচার হচ্ছে, কিন্তু এই অত্যাচার যেন কোনো সরকার, যে কোনো সরকার হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কোনো সরকার, আগামী কোনো সরকার বা এই সরকার যেন আর না করতে পারে, এরকম সংগঠিত আক্রমণ আর যাতে এরকম নোংরামি না করতে পারে, তার জন্য ডক্টর ফ্র্যাটার্নিটি সিদ্ধান্ত নিয়েছেন আগামী 30-40 বছরের মধ্যে যতদিন এই ঘটনা মনে থাকবে বা ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে, ততদিন ডক্টর ফ্র্যাটার্নিটির গায়ে কোনো সরকার সংঘবদ্ধভাবে আর হাত দেবে না। কারণ হাত দিলে সেই সরকার পড়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু এই ডক্টর ফ্র্যাটার্নিটি বুঝিয়ে দিয়েছে একদম পরিষ্কারভাবে। তাদের আন্দোলনের, জমাটি আন্দোলনের থেকে এটা বোঝা গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটা বোঝা গেছে যে সিনিয়র ডাক্তাররা, এরাও কিন্তু এই আন্দোলনের পেছনে রয়েছে, এরাও কিন্তু এই আন্দোলন থেকে দূরে নেই। তারাও কিন্তু মাঝে মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন। সিনিয়র ডক্টররা যদি সাথ না দিত, তাহলে কিন্তু এই জুনিয়র ডক্টররা এই দীর্ঘক্ষণ এই আন্দোলন করতে পারতেন না। মমতা ব্যানার্জি কি বলছেন না বলছেন তা নিয়ে আমি আজকে কোনো কাটাছেড়া করতে যাব না। মূল ঘটনা কি? কালকে যখন কালীঘাটে স্টুডেন্টদের, এই ছাত্রদের ডাকা হলো, জুনিয়র ডাক্তারদের ডাকা হলো, যারা 32 জনের প্রতিনিধি দল মমতা ব্যানার্জির ওখানে গেলেন, এবং মমতা ব্যানার্জির কাছে ওখানে গিয়ে, কালীঘাটে গিয়ে, তার বাড়িতে গিয়ে তারা কিন্তু সেই নিজেদের দাবিতেই অনড় রইলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। আর মমতা ব্যানার্জি এই গত 2-3 দিন ধরে এই লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? এর কারণটা হচ্ছে গিয়ে, এই লাইভ স্ট্রিমিং হলে এই ছাত্ররা কিন্তু শুধু এই 5 দফা দাবির কথা বলবেন না, কারণ 5 দফা দাবি তো সমস্ত জায়গায় সবাই জানে, ইন্টারনেটে উপলব্ধ আছে, সবাই জানে। ছাত্ররা যে প্রশ্নগুলি করবে তা মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির পুলিশ বা চন্দ্রিমা ভট্টাচার্য বা কেউ, মমতা ব্যানার্জির সঙ্গে যারাই বসে থাকবেন, কারো জবাব দেওয়ার হিম্মত থাকবে না, এবং পুরো বেনাকাব হয়ে যাবেন রাজ্যের সামনে, দেশের সামনে।
কেন কারো জবাব দেওয়ার হিম্মত থাকবে না বলছি? তারা কিন্তু এই কথা, এই 5 দফার দাবির ভিত্তিতে কথা বলবেন না, তারা কিন্তু সিকুয়েন্সিয়াল ভাবে কথা বলবেন। সেই কথাগুলো বলবেন যে সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল, তার যে 3 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের 27 মিনিট কেন দেখা যাচ্ছে আর বাকিটা কেন দেখা যাচ্ছে না, এই প্রশ্নটি করবেন তারা। এই প্রশ্নটি করবেন ওই ঘরটি, প্লেস অফ অকারেন্স যে ঘরটি আছে, মানে যে ঘরটিতে মার্ডার এবং রেপ হয়েছে, বিশেষ করে মার্ডার হয়েছে, রেপ পরে ওটা ডেড বডির সঙ্গে করা হয়েছে, যে ঘরটিতে নির্মমভাবে মার্ডার করা হয়েছে সেই ঘরটি ভাঙা হলো কার নির্দেশে, কেন তড়িঘড়ি ভাঙা হলো? ভোরবেলায় সারা রাজ্য থেকে, অন্যান্য কলেজ থেকে কি করে ডাক্তাররা এসে এখানে পৌঁছালেন, অন্যান্য ডাক্তাররা এসে পৌঁছালেন এবং এই সন্দীপ ঘোষের সাগরেদরা এসে পৌঁছালেন, অথচ কেউ কোনো কিছু জানে না। পুলিশরা কি করে এসে পৌঁছালেন, এত ভিড় ওখানে কি করে হলো, এই প্রশ্নগুলি করবেন। যে প্রশ্নগুলি সুপ্রিম কোর্টের করা উচিত ছিল সেই প্রশ্নগুলি কিন্তু একের পর এক করবেন। তা কিন্তু ডকুমেন্টেড করে নিয়ে গেছেন স্টুডেন্টরা ডকুমেন্টেশনের বাইরে কিন্তু কোনো কথা বলছেন না, সে কথা বুঝতে হবে। তারা ডকুমেন্টেড করে নিয়ে গেছেন। মমতা ব্যানার্জি এদের রাবাইয়া দেখে একটা ব্যাপার বুঝতে পেরেছেন যে এরা এই 5 দফা দাবির ভিত্তিতে একটা অশিক্ষিত আন্দোলন করতে আসেনি, এরা কিন্তু আমাকে বেনাকাব করে দেবে। মমতা ব্যানার্জি একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছেন, আমার এমন বেনাকাব করবে যেখানে আমার চেয়ারে টান পড়বে। এই যে বলা হয় না যে মমতা ব্যানার্জির চেয়ারে 4টে পায়া, স্টুডেন্টরা 2টি পায়া ধরে রেখেছে, যে কোনো মুহূর্তে যখনই লাইভ স্ট্রিমিং এ আসবেন স্টুডেন্টরা ওই 2টি পায়া খুলে নিয়ে চলে যাবেন। রাজ্যের মানুষ দেখবে যে মমতা ব্যানার্জিকে কতখানি বেনাকাব, কতখানি নির্মম, কতখানি নির্দয়ী এই মমতা ব্যানার্জি। একজন মানুষকে মারার পরে সেটাকে কভার আপ করার জন্য, নিজের রাজনীতি টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি কত নিচে নামতে পারেন সেটা বেনাকাব করে দেওয়া যাবে। কারণ মমতা ব্যানার্জি এই লাশের রাজনীতি করছেন 2007 থেকে। ডেড বডির উপরে দাঁড়িয়ে নৃত্য করা মমতা ব্যানার্জির নিত্য নৈমিত্তিক একটা কাজ, এটা 2007 থেকে করছেন। তার জন্য মমতা ব্যানার্জির মনে কোনো কিছু লাগে না। মমতা ব্যানার্জির কাছে একটি ডেড বডি একটি অবজেক্ট, একটি রাজনৈতিক সুবিধা নেবার একটা অবজেক্ট মাত্র। ডাক্তারদের কাছেও যেমন ডেড বডি অবজেক্ট, মমতা ব্যানার্জির কাছেও সেই জ্যান্ত মানুষটাকে মেরে ফেলার পরে সেই জ্যান্ত মানুষটা মমতা ব্যানার্জির কাছে একটি অবজেক্ট। এটা ডাক্তাররা বুঝে গেছেন এবং সাধারণ মানুষের সামনে, বাংলার মানুষের সামনে ডাক্তাররা মমতা ব্যানার্জির এই চেহারাটাকে বেনাকাব করে দেবেন বলে মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পেরে গেছেন। তার জন্য এরা মোটেই লাইভ স্ট্রিমিং আসছেন না। কালকে সারা রাত বৃষ্টি হলো, তারপরেও কিন্তু কলকাতায় রাত দখল হয়েছে। কালকে 14ই সেপ্টেম্বর রাতে রাত দখল হয়েছে। এই বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু রাস্তায় স্লোগান দিয়েছে। এখানে শুধু স্টুডেন্টরা নয়, সাধারণ মানুষ, যখন মানুষ ঘুমাচ্ছিল, ঘরে বসে খিচুড়ি খাচ্ছিল, তখন রাস্তায় কিন্তু সাধারণ মানুষ নেমেছে। তখন তারা কিন্তু একটাই আওয়াজ তুলেছে, ওসির পর কার পালা, ভয় পেয়েছে 14 তলা। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে যে মিটিংটা হতে পারে এরকম পরিস্থিতিতে এসে গিয়ে স্টুডেন্টরা সমস্ত কিছু ত্যাগ দেবেন, এইরকম একটা পরিস্থিতি তৈরি এসে গিয়ে তারপরে হঠাৎ করে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আমরা অনেক হয়েছে, এবার তোমরা চলে যাও। যখন স্টুডেন্টরা একদম এজে চলে এসছেন যে না আর এই ব্যাপারটাকে টানবো না, ঠিক সেই মুহূর্তে একটা ব্যাপার যে চন্দ্রিমা ভট্টাচার্য মাথা গরম করে বললেন তোমরা চলে যাও, আর মিটিং হবে না, আমরা যথেষ্ট অপেক্ষা করেছি। এর কারণ কি জানেন? এর কারণ তখন খবর এসছে এই যে অভিজিৎ মন্ডল, এই ওসি, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তখন গ্রেপ্তার হয়েছেন। এই খবরটা এসছে। এই খবরটা আসার জন্য, এই খবরের ইন্টেলও মমতা ব্যানার্জির কাছে ছিল না বা মমতা ব্যানার্জির নেতৃত্বের কাছে ছিল না। আসার জন্য এদের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে যে এদের ইশারায় আর কাজ হচ্ছে না, সিবিআই আর এদের ইশারায় গ্রেপ্তার করছে না, বা সিবিআই কাদের গ্রেপ্তার করছে এরা অগ্রিম জানতে পারছে না। এরা জানতে না পারার কারণে এরপরে কার পালা সেটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারছে না। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না যে এই রাশ এবার কার হাতে যাচ্ছে।
তার হাতে যে রাজটা নেই, এই ঘটনার পুরো ঘটনার রাজ তার হাত থেকে বেরিয়ে গেছে, সেটা বুঝতে পেরে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের তাড়িয়ে দিয়েছেন। আর মমতা ব্যানার্জি একটা কথা পরিষ্কার করে বুঝুন, এই প্রথমবার আপনাকে এরকম নাস্তানাবুদ দেখাচ্ছে। প্রথমবার মনে হচ্ছে যে টক্করটা একদম সঠিক মানুষের সঙ্গে হয়েছে আপনার। কারণ এতদিন আপনার সঙ্গে রাজনৈতিক টক্কর হতো, রাজনীতির কথা বলে আপনি তাদের উপর জল কামান ছুড়তেন, কাঁদানে গ্যাস ছুড়তেন। আজকে ছুড়ে দেখুন তো, এই ডাক্তারদের উপর, এই জুনিয়র ডাক্তারদের উপর জল কামান ছুড়ে দেখুন, তারপরে দেখবে রাজ্যের মানুষ আপনাকে ওই 4টে পায়ার 2টো পায়া বলছি না ডাক্তারদের কাছে, 4টি পায়ে খুলে নিয়ে চলে যাবে। বন্ধুরা ভালো থাকুন, নমস্কার।